সন্তান মানুষ করতে গিয়ে আমরা প্রায় সবাই ছোট বড় বিভিন্ন রকমের ভুল করি। কিছু ভুল তো খুব ছোটোখাটো, সেটা নিয়ে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু কিছু বড় ভুল আছে। এই ভুলগুলি প্যারেন্ট হিসাবে অবশ্যই আমাদেরকে এড়িয়ে চলতে হবে। তো আজকে যে ভুলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্যারেন্টিংয়ের সবচেয়ে বড় ভুলগুলির মধ্যে একটি। কী সেটি? সেটি হচ্ছে তুলনা করা, নিজের সন্তানকে অন্য যে কোনো মানুষের সাথে তুলনা করা। আমরা কিন্তু এই ব্যাপারটা অহরহ করি, এবং সবসময় যে আমরা খুব সচেতনভাবে করি তা কিন্তু না। বেশিরভাগ সময় আমরা অসাবধানতায় বা অবচেতনভাবে কিন্তু করে থাকি। আজকে আমরা দেখব এই যে তুলনা করার ব্যাপারটা, এটা আপনার সন্তানের মনে, তার সাইকোলজিতে কীরকম প্রভাব ফেলে। সবার প্রথমে আমরা আমাদের সন্তানকে তুলনা করি আমাদের নিজেদের সাথে। কি বলি? আমরা ছোটোবেলা তো এরকম ছিলাম না, তুমি এরকম কেন? আমরা আমাদের নিজেদের ছোটোবেলার সাথে আমাদের সন্তানদের ছোটোবেলার তুলনা করি। প্রথম যে ব্যাপারটি সেটি হচ্ছে আমাদের সন্তানদের ছোটোবেলা আর আমাদের ছোটোবেলা, এই দুইটা সময় কি এক? কখনো না। এই দুইটা সম্পূর্ণ ভিন্ন রকমের সময়। এই দুটি সময়ের সুবিধা এবং চ্যালেঞ্জ সব কিছু কিন্তু ভিন্ন ভিন্ন, রাইট? তাহলে আমরা এই দুইটা সময়ের তুলনা করতে পারি না। দুই, আমি এবং আমার সন্তান দুজনই কি এক? কখনোই না। দুজনে সম্পূর্ণ ভিন্ন দুটি সত্তা। তাহলে আমি যেরকম করব কোনো নির্দিষ্ট সিচুয়েশনে, আমার সন্তান যে ওইরকমই করতে হবে সেরকম কোনো কথা নেই। সে ভিন্নভাবে বড় হয়েছে, ভিন্ন জিনিস দেখে বড় হয়েছে, ভিন্ন এক্সপিরিয়েন্স নিয়ে বড় হয়েছে। তাই আমাদের সাথে তাদের কোনো রকমের কোনো তুলনা হতে পারে না। যেহেতু আমরা দুজন একই মানুষ না এবং ভিন্ন ভিন্ন সময়ে বড় হয়েছি, তারা আমাদের মতো হবে না, এবং এটি কিন্তু স্বাভাবিক একটি ঘটনা। আমরা আমাদের সময়ে যে সমস্ত চ্যালেঞ্জেস, যে সমস্ত রেস, যে সমস্ত সিচুয়েশন আমরা ফেস করছি, আমাদের সন্তানেরা যখন বড় হবে তারা কিন্তু সেম রেস, সেম সিচুয়েশন, সেম চ্যালেঞ্জেস ফেস করবে না। তারা সম্পূর্ণ ভিন্ন রকমের চ্যালেঞ্জ, তাদেরকে ফেস করতে হবে এআই এর সাথে, তাদেরকে ফেস করতে হবে রোবটের সাথে, তাই না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে। আমরা কিন্তু সেই টাইমটা পাবো না। আমাদেরকে তৈরি করা হয়েছে আমাদের এই সময়ের জন্য, তাদেরকে তৈরি করা হয়েছে তাদের সময়ের জন্য। তাই এই দুটি মানুষের মধ্যে কোনো রকমের তুলনা হতে পারে না। তাই আমরা বুঝতে পারলাম এখানে যে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের নিজেদের সাথে তুলনা করতে পারি না। দ্বিতীয় যে তুলনাটা আমরা করি আমাদের সন্তানের, সেটি হচ্ছে তার নিজের ভাই বোনদের সাথে। আমরা যখন তার ভাই বোনের সাথে তাকে তুলনা করি, এই যে দেখো রনি কত শার্প, কত বুদ্ধিমান, বা এই দেখো তোমার ভাই কত সুন্দর ঘর গুছিয়ে রাখছে, বা তোমার বোনটা কত সুন্দর করে আমাদের কথা শুনে, তুমি কিছু শোনো না। এইভাবে যখন আমরা আমাদের সন্তানকে তার ভাই বোনের সাথে তুলনা করি, তখন তার নিজের ভাই বোনের সাথে তার এক ধরনের শত্রুতা তৈরি হয়। এটা যদিও খুব ছোটোবেলায় আমরা টের পাই না, বুঝতে পারি না, কিন্তু মনের গভীরে সে এটিকে পুষতে থাকে। এবং কখন যে জীবনের কোন টাইমে যে এই জিনিসটা অনেক বড় হয়ে বের হয়ে আসে। আপনারা অনেকে আপনাদের ছোটোবেলার কথা ভাবতে পারেন। আপনাদের ছোটোবেলায় যখন ভাই বোনদের সাথে তুলনা করতো, তখন কিন্তু আমাদের ভালো লাগতো না। আমাদের ভাই বোনদের সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো থাকে, কিন্তু বাবা মার এই সমস্ত ভুল আচরণের কারণে ভাই বোনদের মধ্যে এরকম সূক্ষ্মভাবে শত্রুতা শুরু হয়ে যায়। সে তার নিজের ভাই বোনকে শত্রু বানিয়ে বসে থাকে, প্রতিপক্ষ বানিয়ে বসে থাকে। তার মনে হয় যে তার ভাই বোন তার থেকে বেশি আদর পাচ্ছে বা বেশি সুবিধা পাচ্ছে। ফ্রেন্ডস, আপনি এটিকে কি এভাবে কখনো ভেবে দেখেছেন? হয়তো ভাবেননি। যদি আমরা ভাবতাম তাহলে এটি কখনোই করতাম না। এটি যে কত বড় সামাজিক বিপদ ডেকে নিয়ে আসতে পারে সেটি সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তাহলে আমরা দ্বিতীয় যে ব্যাপারটা বুঝলাম সেটা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে তার ভাই বোনদের প্রতিপক্ষ বানাবো না, তার ভাই বোনদের সাথে কখনো তুলনা করব না। দুটি সম্পূর্ণ ভিন্ন মানুষ। ওকে, এটি আমরা সবসময় মনে রাখব। পরিবারগুলোতে ভাই বোনদের মধ্যে যে শত্রুতা আমরা দেখতে পাই, তার নেপথ্যে কিন্তু প্যারেন্টরা, রাইট? আমরাই। নেক্সট, আমরা আমাদের সন্তানদেরকে তুলনা করি তার বন্ধুদের সাথে। তার বন্ধুদেরকে তার শত্রু বানিয়ে আমাদের কী লাভ? কোনো লাভ নাই। একই রকমভাবে ভাই বোনদের মতোই বন্ধুকেও সে তখন তার নিজের প্রতিপক্ষ মনে করে, তার সাথে একটি কম্পিটিশন শুরু করে। আমরা অনেকে মনে করি যে কম্পিটিশন ভালো। না, কম্পিটিশন বলে আসলে কিছু নেই দুনিয়াতে। সবাই যার যার রাস্তায় যাবে, যার যার মতো করে বড় হবে। আমরা তাকে উৎসাহ দিতে পারি, তাকে ইন্সপায়ার করতে পারি, কিন্তু কখনো তুলনা করে না। তুলনা করার এই নিয়মটা আসলেই খুবই ক্ষতিকর একটি বাচ্চার জন্য। তাহলে এই পর্বে আমরা জানতে পারলাম
যে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের নিজেদের সাথে, তার ভাই বোনদের সাথে এবং তার বন্ধুদের সাথে কখনো কম্পেয়ার করব না।